হ্যালো এভরিওয়ান, আমি বাংলাদেশ থেকে ব্যাসদেব সরকার বলছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো ফাইল অথবা কোনো ফোল্ডারকে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে হয়। তো প্রথমে আমি একটি এমএস ওয়ার্ড ফাইল ওপেন করব। এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড নয়, একটি জেনারেল ফাইল। এটা ওপেন করলাম। এবার এটাকে যদি আমি পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চাই, পাসওয়ার্ড দিয়ে রাখতে চাই, তাহলে আমাকে ইনফোতে যেতে হবে, প্রোটেক্ট ডকুমেন্ট এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। আমি যদি পাসওয়ার্ড 1 2 3 4 সেট করি, তো আমাকে রিএন্টার পাসওয়ার্ড 1 2 3 4। এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেল। দেখেন এই ফাইলটা আমি সেভ করে নিলাম। এবার আমি এই ফাইলটা অ্যাক্সেস করবার চেষ্টা করছি, কিন্তু এখানে পাসওয়ার্ড আছে। আমি পাসওয়ার্ড যদি 1 2 3 4 5 দিয়ে দিই, তাহলে কী হবে, ইনডাইরেক্ট পাসওয়ার্ডের কারণে এটা ওপেন হবে না। আবার আমি যদি সঠিক পাসওয়ার্ড দিই, 1 2 3 4 সেট করেছি আমি পাসওয়ার্ড। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো পাসওয়ার্ড সেভ করতে পারেন। সঠিক পাসওয়ার্ডটি দিলে ফাইলটি ওপেন হয়ে গেল। আবার যদি এটাকে পাসওয়ার্ড থেকে ফ্রি করতে চাই, তাহলে আবার ইনফোতে গিয়ে প্রোটেক্ট পাসওয়ার্ড এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে সবগুলো পাসওয়ার্ড উঠিয়ে দিয়ে ওকে করে দিতে হবে। তাহলে এই ফাইলটা আবার পাসওয়ার্ড থেকে মুক্ত হয়ে গেল, সেভ। এবার আমি ফাইলটি অ্যাক্সেস করছি। দেখেন এখানে আর কোনো পাসওয়ার্ড চাচ্ছে না, অর্থাৎ ফাইলটা পাসওয়ার্ড থেকে মুক্ত হয়েছে। এবার আপনি যদি অন্য কোনো ফাইল বা কোনো ফোল্ডার পাসওয়ার্ড যুক্ত করতে চান, অনেক সময় হয় যে কিছু কিছু ক্র্যাক ফাইল সফটওয়্যারের সাথে থাকে, যেগুলো অ্যান্টিভাইরাসরা খেয়ে ফেলে। তখন এই ক্র্যাক ফাইলগুলোকে আপনি যদি পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখেন, তাহলে ফাইলগুলো নষ্ট হয় না। অথবা যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা কোনো পিডিএফ ফাইল বা কোনো ভিডিও বা কোনো অডিও বা যে কোনো ধরনের ফাইল, ইমেজ হোক, যে কোনো ফাইল যদি আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারেন, তাহলে আপনাকে একটি সফটওয়্যার ইউজ করতে হবে। সফটওয়্যারটা হলো উইন্ডোজ সফটওয়্যার। আমি প্রথমে গুগলে গেলাম, এখানে উইনরা লিখে সার্চ দেবেন, উইন্ডার ফ্রি ডাউনলোড লিখে সার্চ দেবেন। এখানে দেখেন অসংখ্য উইন্ডারের ওয়েবসাইট আসছে। ডাউনলোড উইন্ডার ফ্রি ফর উইন্ডোজ, ডাউনলোড উইন্ডার 64 বিট। এরকম আপনার কম্পিউটার যদি 32 বিট হয়, তাহলে আপনি 32 বিট সিলেক্ট করে নেবেন এবং আপনার উইন্ডোজের ভার্সন অনুযায়ী সেটা সিলেক্ট করবেন। আর যদি কম্পিউটার 64 বিট হয়, তো আপনি অবশ্যই 64 বিট সিলেক্ট করে আপনি ইন্টারনেট থেকে উইন্ডোজ সফটওয়্যারটি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। এই সফটওয়্যারটা যখন আপনি ইনস্টল করবেন, তখন আপনার কোনো ফাইল প্রোটেক্টের একটা আর্কাইভ তৈরির অপশন আসবে। যেমন আমি এখানে দেখেছি মাই স্পেশাল নোটস, আমার বিভিন্ন মেশিনে কিছু নোটস আমি এখানে পিডিএফ ফাইল আকারে রেখেছি। তো এগুলো আমি অন্যকে অ্যাক্সেস করতে দিব না। তার জন্য আমি মাই নিউ নোটসের রাইট ক্লিক করলাম, অ্যাড টু আর্কাইভ। যখন আপনি এই উইন্ডোজ সফটওয়্যারটি ইনস্টল করবেন, তখনই একমাত্র আপনার অ্যাড টু আর্কাইভ উইন্ডোর ফাইল, রার ফাইল তৈরির অপশন আসবে। তো আমি অ্যাড টু আর্কাইভ দিলাম। দেওয়ার পরে এবার আমি সেট পাসওয়ার্ড, আমি যদি পাসওয়ার্ড সেট করছি 1 2 3 4, আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটি পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। সেটা ইন্টিজার কোনো নাম্বার হতে পারে, অথবা সেটা কোনো নাম হতে পারে, বা সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড হতে পারে, বা আপনার সেটা ইচ্ছে মতো আপনি সেট করে নেবেন। তো আমি 1 2 3 4 দিয়ে এখানে ওকে দিলাম, তারপর আবার ওকে দিলাম। এখানে দেখছি আমি উইন্ডোর ফাইলটি তৈরি হচ্ছে, ফাইলটি তৈরি হচ্ছে। 18 সেকেন্ড সময় লাগবে এখনো। এখন দেখা যাচ্ছে যে আপনার উইন্ডোর ফাইলটি তৈরি হলো। দেখছি ভেরিফাই করে তৈরি হলো কিনা। মেকানিক্যালের মধ্যে মাই স্পেশাল নোটস। এখন যদি আপনি এখানে কোনো বই অ্যাক্সেস করতে যান, যেমন ড্রিলিং মেশিন, এখানে আমি দেখছি, তো আমি যদি পাসওয়ার্ড প্রবেশ করাই উল্টাপাল্টা পাসওয়ার্ড, যেমন 4 3 2 1 প্রবেশ করাই, তো আমি এই ফাইলটা অ্যাক্সেস করতে পারবো না। দি স্পেসিফিক পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। এবার আমি এই বইটা যদি অন্যভাবে পড়তে চাই, যেমন এই ফাইলটা আমি পাসওয়ার্ড মুক্ত করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এটা আমি প্রথমে ডেস্কটপে নিয়ে আসলাম, মাই স্পেশাল নোটস। এবার এটা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার দিতে হবে। এক্সট্রাক্ট হেয়ারে আমাকে পাসওয়ার্ড প্রবেশ করতে বলবে। আমি পাসওয়ার্ড দিয়েছি 1 2 3 4, তাহলে 1 2 3 4 সেই পাসওয়ার্ডটি আপনি যদি কাউকে দেখিয়ে না দিচ্ছেন, তাহলে হাইড করে দিবেন। আর যদি আপনার নিজে দেখতে সুবিধা হয়, তাহলে শো পাসওয়ার্ড দিবেন। এবার আপনি আবার আপনার পাসওয়ার্ডটি দিয়ে ওকে করে দিবেন। দিলে এটা আবার এক্সট্রাক্ট হয়ে গেল, অর্থাৎ ওইটা থেকে বের হয়ে আসলে এই যে মাই স্পেশাল নোটস সমস্ত ডকুমেন্টগুলো
আমার এখানে আবার চলে আসছে। এভাবে আপনি যদি যে কোনো একটি বইকেও পাসওয়ার্ড যুক্ত করতে চান বা পাসওয়ার্ড দিয়ে রাখতে চান সেটাও পারবেন। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে সুপার বুকসে অনেক বই আছে আমার কাছে। তো আমি যদি এই বইটা মেকিং স্মল ওয়ার্কশপ টুলস, এই বইটা যদি আমি পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখছি, তাহলে এই বইটার উপরে ক্লিক করে আমি অ্যাড টু পাস আর্কাইভ দিতে হবে, পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। আপনি যদি 1 2 3 4 পাসওয়ার্ড আমি এখানে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, 1 2 3 4 পাসওয়ার্ড, তারপর ওকে, তারপর ওকে। এভাবে আর্কাইভটি তৈরি হয়ে গেল। এবার আর্কাইভটি যদি আপনি অ্যাক্সেস করতে চান, আপনাকে অবশ্যই পাসওয়ার্ড প্রবেশ করতে হবে। পাসওয়ার্ড প্রবেশ ছাড়া আর্কাইভটি আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এবার যদি এটাকে এক্সট্রাক্ট করতে চান আপনি, তাহলে এটাকে এক্সট্রাক্ট হেয়ার দিতে হবে। এবার আমি পাসওয়ার্ড দিয়েছি 1 2 3 4, সেই পাসওয়ার্ডটা আপনি দিতে পারবেন এখানে, তারপর এই ফাইলটা এক্সট্রাক্ট হবে। তো ধন্যবাদ সবাইকে, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং অন্য কোনো ভিডিও যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই, ধন্যবাদ।